তো ভাই আমি দেখাইতেছি প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করবেন। এই যে এখানে ক্যাটাগরি দেখতেছেন যে একটা প্রোডাক্টও কিন্তু কোনো ক্যাটাগরিতে নেই, তার জন্য এই যে এখানে শো করতেছে না, এগুলো আমাদের অ্যাড করতে হবে। আর এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগলে এই নামটাম তাহলে আমার দিয়ে দেবেন, আমি চেঞ্জ করে দেবো কোনো জায়গায় চেঞ্জ করা থাকলে, চেঞ্জ করা লাগলে। আচ্ছা যাই হোক, এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনাকে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ড লগ ইন করার জন্য আপনার যে সাইটটি আছে সাইটটির পরে ডব্লিউপি অ্যাডমিন এই যে হাইপেন দেবেন মাঝখানে, দেন অ্যাডমিন লিখলে এটা সাইটটি চলে আসবে। চলে আসলে তারপর হচ্ছে যে এখানে এই যে নাম এবং ইউজার নেম দিতে হবে, যেটা আমি আপনাকে দিয়ে দিব, সেটা দিয়ে আপনি এভাবে লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে যে এখানে এরকম অপশন দেখতে পারবেন, এগুলো আমি একটু এখান থেকে কেটে দেই, আপনার ক্ষেত্রে এরকম আসবে না, এগুলো ঝামেলা করে। আচ্ছা কেটে দিলাম। দেন এখান থেকে ওকোমার্স থেকে অর্ডারগুলো দেখতে পারবেন। আর আমরা যেটা করব বেসিক্যালি এখানে প্রোডাক্ট অ্যাড করে দেখাবো, যে অ্যাড অল প্রোডাক্টে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ফার্স্ট টাইমে কী করতে হবে, ব্র্যান্ড। আমাদের কোনো ব্র্যান্ড থাকলে সেই ব্র্যান্ডটা আমরা এখানে যুক্ত করতে পারবো। এখানে কোনো ব্র্যান্ড করা নেই, আপনি ব্র্যান্ড করার জন্য ব্র্যান্ডের নাম দিবেন। ধরেন সাপোজ ল্যাপটপের যেমন এইচপি ব্র্যান্ড আছে, ব্র্যান্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এখান থেকে আপলোড থাম্বনেল ইমেজ, এই ইমেজটা দিয়ে দিবেন। এখান থেকে আপলোড করে সিলেক্ট ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে আপলোড করে দেন এখান থেকে ফাইলটা চুজ করে ইউজ ইমেজটা ক্লিক করে এখান থেকে এই করে তারপরে অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করলে ব্র্যান্ডটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো ব্র্যান্ডটা কীভাবে ক্রিয়েট করতে বুঝতে পারলেন। তারপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে ক্যাটাগরির নাম দিবেন, কি ক্যাটাগরি চাইতেছেন। ধরেন সাপোজ আপনি এই ক্লিনার ক্যাটাগরি আরেকটা নিলেন, নেওয়ার পর এখানে ক্যাটাগরি স্ল্যাগ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ক্যাটাগরির নামটা দিবেন। দেওয়ার পর হচ্ছে যে এখান থেকে দেখতে পারবেন থাম্বনেল ক্যাটাগরি যে ইমেজটা আছে না, যেটাই যে এখানে দেখতে পারতেছেন, এই ইমেজটা দিবেন এখানে এবং ক্যাটাগরি আইকনটাও দিবেন। আইকনটাও দিলে ভালো হবে, ঠিক আছে। দুই জায়গায় একটাই ইমেজ দিবেন, এখানে যে ইমেজটা দিবেন ওই সেম ইমেজ আপনি ক্যাটাগরি আইকনে দিবেন, দিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন, তাহলে ক্যাটাগরিটা এখানে চলে আসবে। তো ক্যাটাগরিকে আপনি ক্রিয়েট করে এটা দেখাইলাম। এরপর দেখাই ট্যাগ। ট্যাগ থাকলে আপনার প্রোডাক্ট নিয়ে মানে যেটা নিয়ে সার্চ করবে, যেমন মুস্তাফিজুর ক্রিম, এই ক্রিম লেখা সার্চ করতে পারে কেউ, এই ক্রিম দিয়ে আপনি ট্যাগ বানাইতে পারেন যাতে সার্চ করলে চলে আসে। সাপোজ আমি ক্রিম দিয়ে একটা ট্যাগ বানাইলাম যাতে এটা সার্চ করে এটা সাজেশনে আসে। এই সরি ক্রিম দিলাম, দেন আমি এটা অ্যাড নিয়ে ক্লিক করলাম, এখানে দেখুন চলে আসছে, এই ট্যাগ চলে আসছে। আপনি এভাবে অনেকগুলো ট্যাগ বানিয়ে নেবেন যেগুলো মানুষ সার্চ করে আর কি। তারপর এখানে অ্যাড রিভার্স থেকে আপনার এই প্রোডাক্টটা দেখেন, এই যে প্রোডাক্টটা আমি বাই করছি দারাজ থেকে, এখানে 150 মিলি আছে। এরপর যদি 150 মিলি থেকে অধিক থাকে, মানে এটা যদি 300 মিলি থাকে, তাহলে সেটা কি করবেন, আগে আপনার পরিমাণটা দিবেন, কি চাচ্ছেন মিলি, ml মিলি। আর যদি চান যে ওয়েট মানে কেজি, কত কেজি, তাহলে ওয়েট লিখবেন। তারপর যদি চান এটা হাইট কত, হাইট লিখবেন। তারপর যদি চান এটার কি বলে মানে যেমন আছে না চাল ডাল কিনতে গেলে কেজি দরে বিক্রি হয়, তো এমন ভাবে আর কি পরিমাপটা এখানে লিখতে হবে, এটা কেজি নাকি, এটা তো একটা প্রোডাক্ট ক্লিন মানে ফেস ওয়াশ, তো সেক্ষেত্রে এটা মিলি হিসেবে সেল করে মানুষে। তো ml দিলাম, দেওয়ার পর হচ্ছে যে এখান থেকে আমরা জাস্ট অ্যাড রিভার্সে ক্লিক করবো, আর কিছু করার দরকার নেই, আমরা জাস্ট দিয়ে দিব। তারপর এখান থেকে কনফিগার টার্মস নামে অপশন আছে, এখান থেকে আমরা কত মিলি আমাদের কাছে কোন প্রোডাক্টের আছে, মানে একবার মিলি দিবেন, তারপরে সবগুলো মিলির ইয়াগুলো দিয়ে দিবেন পরিমাপটা। এই যে অ্যাড নিউতে 150 দিলাম, 300 দিলাম, তারপরে 500 মনে হয় আছে, তো 500 দিলাম, এই দিয়ে রাখিয়া দিলাম। এগুলো লাগবে আর কি আপনার। আর যদি থাকে কোনো মিলি মানে 200 মিলি 70 মিলি, এগুলো আগে থেকে মিলি অ্যাড করা আছে, এখন জাস্ট আপনি অ্যামাউন্ট পরিমাপটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা বুঝলাম। তো এখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো, তার জন্য অ্যাড নিউ প্রোডাক্টে যাব। অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পর এখানে আমরা প্রোডাক্টের টাইটেল আছে, টাইটেলটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন দুই জায়গায়, কিন্তু একটা হলো এইখানে প্রথমে আর একটা একদম লাস্টে। এই লাস্টে যেটা একটা শর্ট ডিসক্রিপশন, তো প্রথমে আমরা যেটা করবো বড় ডিসক্রিপশন দিব। বড় কোনটা, এই যে একদম নিচে যদি আমি যাই, এই যে দেখেন তারা যে বড় ডিসক্রিপশন থাকে না একবারে ডিটেলস, সেটা হচ্ছে এটা। আর যদি শর্ট চান মানে একদম শর্ট, সেই শর্টটা আমি যদি দেখাই, শর্টটা দেখাবে কোথায়, সে শর্টটা দেখাবে প্রোডাক্টের একটা প্রোডাক্ট সিলেক্ট করি। আচ্ছা প্রোডাক্ট নেই আমার এনে, এই শর্ট ডিসক্রিপশন দেখাবে এই যে এই জায়গায়, এটা এই টাইটেলের নিচে, এই টাইটেলের নিচে একটা ডিসক্রিপশন দেখাবে। সেই ডিসক্রিপশনটা হচ্ছে যে আপনার এই শর্ট ডিসক্রিপশন, এই এখানে দেখতে পারবেন শর্ট ডিসক্রিপশন। এই শর্ট ডিসক্রিপশন লেখা আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এখানে সংক্ষিপ্ত 2 লাইনের একটা ডিসক্রিপশন দিবেন যাতে কাস্টমার আসলে বুঝতে পারে। তারপর বড়টা দিবেন একদম নিচে, যেটা এই যে এখানে আছে তার আছে একদম নিচে, ঠিক আছে। আসলে বুঝতে পারছেন শর্ট ডিসক্রিপশন এবং লং ডিসক্রিপশনের ডিস্টেন্স। তারপর কি করলাম আমরা, টাইটেল দিলাম, প্রোডাক্ট ডিসক্রিপশন দিলাম, তারপরে কি করলাম
প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন আমরা দিলাম। এখন কি করব আমরা, এখান থেকে রাইট সাইডে আমরা দেখতে পারবো প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন আছে। এখানে সেট মানে ইমেজ দেখেন ভালো করে, এই প্রোডাক্ট ইমেজ একটা, প্রোডাক্ট গ্যালারি একটা। হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে, তো এগুলো মাঝে মধ্যে কি হইতে পারে, এই যে হাইড হয়ে যেতে পারে। এই যে দেখেন, এখন খুঁজে না পাইতে পারেন, এই অ্যাকাউন্টটাতে ক্লিক করলে চলে আসবে, এগুলো নিচেও নামাইতে পারবেন, উপরে তুলতে পারবেন। ঠিক আছে, এই যে প্রোডাক্ট ইমেজ যেটা আছে, আচ্ছা এটা নিচে নেমে গেছে, কই গেল, এটা উপরে চলে গেছে। আচ্ছা, এই যে প্রোডাক্ট গ্যালারি, এটা আমার দরকার নেই। এই প্রোডাক্ট এমএস মানে ফিউচার এমএস, যেটা প্রথমে দেখাবে, এই প্রথম যে এমএসটা দেখাবে সেটা হচ্ছে এই এমএসটা। তো এমএসটা আমি এখান থেকে দিয়ে দিই, আমি ডাউনলোড করছিলাম, ডাউনলোড করছি এটা। তো এটা আমি দিয়ে দিলাম এখানে। এবং প্রোডাক্টের আলট্রা টেক্সট, এই প্রোডাক্টে আলট্রা টেক্সট দিবেন, যেটা মানুষের লিখে সার্চ করতে পারে, যাতে গুগলে র্যাঙ্ক করে। এখানে র্যাঙ্ক এই যে এতটুকু মেবি এটার কিওয়ার্ড, যে রাইস ওয়াটার ব্রাইট, অথবা এত ফুলটাই দিতে পারেন। তো ফুলটা আমি দিয়া এখানে দিয়ে দিলাম, যাতে সার্চ করলে এটা আসে। তো দিয়ে দিলাম, দেওয়া দেওয়ার পর হচ্ছে যে আচ্ছা স্টপ করি একটু। আচ্ছা, আমাদের প্রোডাক্ট এমএসটা দিলাম, এই যে প্রোডাক্ট এমএস থেকে আমি একটু এসিও প্লাগইন ইনস্টল করছি, যাতে এসিওটা একসাথে দেখাইতে পারি, তার জন্য। আর যাই হোক, আপনি যেভাবে করছিলেন ওভাবে রাখবেন। এখানে দেন এই যে প্রোডাক্ট এমএস দিছি, এরপর যদি আরও একাধিক প্রোডাক্ট থাকে, আপনার কাছে অনেক প্রোডাক্ট থাকে, তাহলে আরও প্রোডাক্টগুলো এখানে চাইলে এই যে সিলেক্ট করে, এই দেখেন সিলেক্ট, তিনটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোলে ক্লিক করে দেন আপনার প্রেস করতে পারেন এগুলা। এই দেখেন তিনটা সিলেক্ট হয়েছে। তো আমি চাইতেছি না একটা প্রোডাক্ট রাখার জন্য, আপনি যদি অনেক প্রোডাক্ট রাখেন, জাস্ট যেটা প্রথমে দেখাবে সেটা দিবেন প্রোডাক্ট এমএস, এবং যেটা গ্যালারি আছে সেটা একাধিক প্রোডাক্ট দিবেন আর কি। ভিডিও সিডিও দিয়েন না, ঠিক আছে, প্রোডাক্ট এমএস দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি আছে, তো এটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে, এটা কোন ক্যাটাগরি আন্ডারে, এটা তো আমি বলতে পারতেছি না। তো এটা আপনাকে এখান থেকে এডিট করে নিতে হবে। পরবর্তীতে এটাই আপনি প্রোডাক্টে ক্লিক করে এডিট বাটনে গিয়ে এটা এডিট করতে পারবেন। তো আমি এটা কোনটায় আছে, ক্লিন ফেস ওয়াশে দিলাম। হ্যাঁ, এখানে কি করলাম, প্রোডাক্ট ইমেজ দিলাম, প্রোডাক্ট গ্যালারি ইমেজ দিয়েছি, কেটে দিছি আমি। আপনার না, আপনি দিবেন 3-4টা ইমেজ দিবেন, বা 2-3টা ইমেজ দিবেন যদি থাকে। এরপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি দিবেন, কোন ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে। এরপর এখান থেকে চাইলে তৈরি করতে পারবেন, যেটা দেখাইছি আগে। তারপর প্রোডাক্ট ট্যাগ, যেটা লিখে সার্চ করে মানুষে, তো কি লিখে এটা সার্চ করতে পারে, রাইস ওয়াটার লিখে সার্চ করতে পারে। তো এইটা আমি দিয়ে দিলাম এখানে। বা কী লিখে সার্চ করতে পারে সেটা তো আপনি ভালো জানেন। প্রোডাক্টটা এই ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি দিয়ে দেবেন, যাতে 3 থেকে 4টা ক্যাটাগরি দিবেন, যাতে সার্চ করলে আসে। তারপর এখানে কোনো ব্র্যান্ড নেই, কারণ ব্র্যান্ড আমি ক্রিয়েট করি নাই। আপনার কোনো ব্র্যান্ড থাকলে সেটা ব্র্যান্ড থেকে ক্রিয়েট করে নেবেন। তারপরে এখানে আর কি আছে, এখানে এই রাইট সাইডে আর কিছু নেই, ঠিক আছে, এইখানে আর কিছু নেই। এখন আমাদের এটা প্রাইসিংটা সেট আপ করতে হবে। এই যে সিম্পল আছে, যদি এইটার প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট থাকে, কোনো ভ্যারিয়েন্ট না থাকে, এই দেখেন সাপোজ এই যে এখানে 150 মিলি, এখানে অর্ডার নাও ক্লিক করে দেবো, তাহলে অর্ডার হয়ে যাবো। এখন আমি দেখাই, দুইটা প্রোডাক্ট অ্যাড করে, এই সিম্পল প্রোডাক্ট। কারণ রেগুলার প্রাইস ধরেন আমি বেশি 499 টাকা, আর এটা এখন বেচতে 389 টাকা। তো 390 টাকা দিলাম, 390 টাকা সেল করতেছি। তো এটা এখানে এভাবেই থাকবে। দেন এখানে নিচের দিকে যাবো আমরা, এটা যে সিম্পল দেখবো, এই দেখেন এখানে প্রোডাক্ট ডাটা সিম্পলই থাকবে, সিম্পল আছে, সিম্পল প্রোডাক্ট এটাই থাকবে। তারপর এখান থেকে আবার আমরা কি করব, এই টাইটেলটা কপি করব, কপি করার পর আমরা একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে এখানে দেখতে পারবো যে ফোকাস কিওয়ার্ড নামে অপশন আছে। তার আগে আমরা এডিট স্নিপেট, এই দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও, এডিট স্নিপেটে যাব। যাওয়ার পর এটা যে সেভাবে থাকুক, এটা অটোমেটিক ধরে নিছে, এগুলো আমার দেওয়ার প্রয়োজন নেই। খালি জাস্ট আমরা এখান থেকে ট্যাগটা নিব, এই ট্যাগটা কপি করব, যে আমাদের কিওয়ার্ডটা আর কি, এটার মেইন কিওয়ার্ড কি সেটা তো আপনি জানেন, যেটা লিখে সার্চ করতে পারি। কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন কপি করে। এই দেখেন, আরে এই দেখেন 70% হয়ে গেছে। এটা কিন্তু 80% হয়ে গেলে প্রপারলি গুগলে র্যাঙ্ক করা শুরু করবে। তার জন্য এখানে তারা বলতেছে কি কি এরর আছে। কন্টেন্ট ইজ 24 অর্স লং, কনসিডার ইউজিং অ্যাট লিস্ট অর্স লং। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে মেবি, এই যে আমাদের ইয়াটা একটু শর্ট করতে বলতেছে মেবি। আচ্ছা, আমি একটু দেখি কাট করে এখানে কত আসে। ও আচ্ছা, এটা ছোট হয়ে গেছে, সরি, এটা ছোট হয়ে গেছে। এটা বলতেছে 600 ওয়ার্ডের উপর আপনি ইউজ করেন তাহলে সবচেয়ে বেটার হবে। আপনি 600 ওয়ার্ডের ইউজ করবেন তাহলে এখানে বেটার হবে। দেন হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবটাইটেল, মানে বলতেছে আপনার যে কিওয়ার্ডটা আছে যেখানে দিলেন রাইস ওয়াটার ব্রাইট, এই প্রোডাক্টটার তারা খুঁজা পায় নাই এখানে ডিসক্রিপশনে। এই ডিসক্রিপশনে আপনার দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে এখানে দিয়ে দিবেন কিভাবে,
যে প্যারাগ্রাফ থেকে হেডিং 2 দিয়ে একটু বড় করে তাহলে দেখেন এখানে কত আসে 73 হয়ে গেছে, 3 বাড়ছে। তারপর বলতেছে লিঙ্ক এক্সটার্নাল সোর্স, মানে এই প্রোডাক্ট নিয়ে আপনার কোনো ব্লগ থাকলে সেই প্রোডাক্টের এক্সটার্নাল লিঙ্ক বলতে অন্য একটা সাইডে লিঙ্ক আপনাকে এখানে লিঙ্ক আপ করে দিতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে ধরেন এই ব্রাইটনেস, এখানে ব্রাইটনেসে ক্লিক করলাম, তারপর এখান থেকে এই লিঙ্ক অপশন আছে, এই লিঙ্কে ক্লিক করলাম, তারপর এখানে লিঙ্ক দিতে বলতেছে। তো আমি ধরেন সাপোজ দারাজের একটা লিঙ্ক দিতে পারেন, বা অন্য দারাজের দিয়েন না, কারণ তাইলে এখান থেকে মানুষ কিনে নিবে। কারণ অন্য কোনো একটা পোস্টের ইয়া দিয়ে দিবেন, বা আপনার কোনো পোস্টেরই বা অন্য কোনো প্রোডাক্ট পোস্টের যে এটার উপকারিতা তেমন একটা ইয়া করে দিবেন, লিঙ্ক আপ করে দিবেন। আমি সাপোজ এটা দেখাইছি, বাট আপনি ব্লগ সার্চ করবেন যে এটা নিয়ে কেউ ব্লগ লিখছে কিনা, ওই ব্লকের লিঙ্কটা মানে দিয়ে দেবেন, জাস্ট একটা বাইরের লিঙ্ক আপ করে দিবেন। এই লিঙ্ক আপ হয়ে গেছে, দেখুন 73 ছিল, এখন কত হয় 79, আর 1% আমাদের লাগে। তার জন্য যেটা করবো আমরা আরেকটা আমরা ট্যাগ খুঁজবো যেটার মধ্যে দেওয়া যায়। আমি চাচ্ছি রাইস ওয়াটার, এই যে রাইস ওয়াটার এই প্রোডাক্টটা, আমাদের যে প্রোডাক্টটা আছে রাইস ওয়াটার কই এখানে, আচ্ছা শপে যাই তাহলে ক্যাটাগরিগুলো আসবে। এই এখান থেকে আমরা যেটা করব, আচ্ছা এখানে ধরেন সাপোজ এইটাই, ধরেন সাপোজ কথার কথা এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। এখান থেকে ক্যাটাগরিটা নেবেন, যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা এটার ক্যাটাগরি কি ছিল, ফেস ফেস ওয়াশ। এটা এই ফেস ওয়াশটা আমরা এখান থেকে আবার লিঙ্ক আপ করে দেবো। মানে একটা লিঙ্ক আপ করতে হবে আপনার যে প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি বা আপনার সাইটের যে কোনো একটা জিনিস একটা একটা লেখাই ধরে এটা জাস্ট আপনি ইয়া করে দেবেন, লিঙ্ক আপ করবেন। আর একটা বাইর থেকে যে কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক কপি করবেন, সেটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন, যাতে সেটা সেটা সম্পর্কে কেউ ব্লগ লেখছে কিনা সেই ব্লগে লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এখানে এই যে 84% হয়ে গেছে, এসিও হয়ে গেছে আমাদের, আর কিছু আমাদের প্রয়োজন নেই। এখন আমাদের যেটা করতে হবে, এখানে তো দেওয়া হয়েছে সবকিছু, হ্যাঁ। এখন আমাদের যেটা করতে হবে এটা পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য এই যে আমরা আপডেটে ক্লিক করব, বা আপনার ক্ষেত্রে পাবলিশ আসবে, আমি আগে এটা আপডেট করছি। তো পাবলিশ করলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, মানে এটা সিম্পল প্রোডাক্ট। এবার যদি আপনার প্রোডাক্টের সাপোজ এই প্রোডাক্টটা অ্যাড করছি আমি, এখানে দেখাইতেছে এই যে একটা প্রোডাক্ট এখানে দেখাইতেছে, এই প্রোডাক্টটা আমি ক্লিক করছি, দেন এই প্রোডাক্টের এই যে দেখেন শর্ট ডিসক্রিপশন, সুডো ডিসক্রিপশনটা আসছে। তো এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টের 150 মিলি 200 মিলিও আছে, ঠিক আছে। এই প্রোডাক্টের 150 মিলি 200 মিলিও আছে। তার জন্য আমাকে যেটা করতে হবে, এই প্রোডাক্টটা আবার অ্যাড করব আমরা। এখন ভেরিয়েন্ট, আমরা ভেরিয়েন্ট দিয়ে অ্যাড করবো। এখন তো এটা জাস্ট মানে 150 মিলির প্রোডাক্ট, এটা এখান থেকে অর্ডার করতে পারবে। এখন আমরা চাইতেছি এইটা এই প্রোডাক্টের ভিতরে 150 মিলি এখানে দেখাবে, 200 মিলি দেখাবে, মানে একাধিক দেখাবে আর কি। তার জন্য আমরা এগেইন কি করব, আচ্ছা এটা আমরা অ্যাড করলে যে কথা, কপি করে নিই আমরা, অ্যাড করবেন ওই সেম কথায়, এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, এই ডুপ্লিকেট করলাম। যদি আপনার একাধিক ইয়া থাকে তা ডুপ্লিকেট করে নেবেন। আচ্ছা ডুপ্লিকেট হয়েছে, এই ড্রাফটে যেয়ে এখান থেকে আমরা এটা এডিটে ক্লিক করব। দেন এখান থেকে এই 150 মিলিটা আমরা উড়াইয়ে নিব, এটা উড়াইয়ে নিব, আর এটা এভাবে দিব, কারণ আমরা এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর আপনার ক্ষেত্রে ধরেন আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতেছেন, সেই হিসাবে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, ইমেজ দিবেন, প্রোডাক্ট ইমেজ থেকে, প্রোডাক্ট গ্যালারি থেকে আপনার অনেক 2-3টা ইমেজ দিবেন, ক্যাটাগরি চুজ করবেন। তারপরে এটা পরে দেখাইছি, প্রোডাক্ট ডাটাটা পরে দেখাই, এখানে শর্ট ডিসক্রিপশন দিবেন। তারপরে এখান থেকে এসইওর যে মেইন কিওয়ার্ড আছে সেটা এখানে দিবেন, যাতে এখানে 80% উপরে যায়। তারপরে এই যে এটা মেইন সিম্বল প্রোডাক্ট, এখানে আপনাকে কি করতে হবে, ভ্যারিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, গট ইটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে ভ্যারিয়েন্ট আছে, তারপর অ্যাড রিভার্স আছে, অ্যাড রিভার্সে ক্লিক করবেন। কি করলেন, সিম্পল প্রোডাক্ট থেকে আপনি ভ্যারিয়েন্ট সিলেক্ট করলেন, করার পর এখান থেকে অ্যাড রিভার্সে ক্লিক করেন। তারপর অ্যাড এক্সিস্টিং, এখান থেকে দেখবেন আমরা ওই যে এমএল একটা প্রোডাক্ট করছিলাম না, অ্যাড রিভার্স ক্রিয়েট করছিলাম না, কি ক্রিয়েট করছিলাম, কয়শো মিলি দিয়ে, 3টা দিয়ে, এই যে 3টা। আমাদের এটা 150 মিলিও আছে, 300 মিলিও, 300 মিলিও আছে, আরে 500 ধরতেছে গে, মাউসটা উল্টা পাল্টা কাজ করতেছে। আবার এই যে আমাদের 150 মিলিও আছে এবং 300 মিলিও আছে। তো আমরা কি করব, আমাদের যদি আরো একাধিক প্রয়োজন হয় তাহলে সেটা আমরা কিভাবে করব, এখান থেকে এর রিভার্সে গিয়ে আমাদের এমএল যে এই যে এখান থেকে আমি দেখাই, এই যে এখান থেকে কনফিগারে গিয়ে দেন আমাদের 300 মিলি 500 মিলি চাইলে এখান থেকে আমরা আরো একাধিক মিলি অ্যাড করতে পারবো। যেখানে জাস্ট কত মিলি আর চাচ্ছি যে 1000 মিলি, 1000 লিখবেন, লিখে জাস্ট এখানে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে এখানে আসবে পরে, হ্যাঁ। তো এই দেখাইতেছি, এইটা কি করলাম, এই মিলি দিলাম,
হয়ে গেল, মিলিয়ে দিলাম, দিয়ে সেভ অ্যাড্রিভার্সে ক্লিক করলাম, মানে এটা এই প্রোডাক্টটার তফাৎটা আমি দেখাই দিয়েছি আপনারে। তারপর কি করবো আমরা অ্যাডভান্সে ক্লিক সরি অ্যাড্রিভার্সে ক্লিক করার পর আচ্ছা একটু প্রবলেম করতেছে, এটা সিম্পল প্রোডাক্ট হয়ে গেছে আবার, কোনটা এডিট করতেছিলাম, আচ্ছা এটা ভুলে সিম্পল হয়ে গেছে, এটা ভ্যারিয়েবল সিলেক্ট করি আবার, দেন অ্যাড্রিভার্সে ক্লিক করলাম, তারপর ভ্যারিয়েন্ট এটা আসতেছে না, আচ্ছা এটা এগেইন আমি এটা কেটে আবার করি, এই যে এখান থেকে আবার এমএল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আবার 150 দিলাম, 300 দিলাম, দেন সেভ অ্যাড্রিভার্স। এখান থেকে ভ্যারিয়েবল প্রোডাক্ট আগে চুজ করতে হবে, হ্যাঁ ভ্যারিয়েবল প্রোডাক্ট আগে আগে সবার ফার্স্টে চুজ করবেন, করে দেন এখান থেকে এটা করবেন, করার পরে ভ্যারিয়েন্টেশনে যাবেন, ভ্যারিয়েন্টেশনে গিয়ে এই যে জেনারেট ভ্যারিয়েন্টেশনে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পারবেন যে এই যে দুইটা চলে আসে, 150 মিলিটা আছে, 150 মিলিটার প্রোডাক্ট এমইএস এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলাম। তারপরে এটার কোনো এটা দিতে চাইলে যেমন একটা সিরিয়াল নাম্বার দিতে চাইলে দিতে পারবেন। তারপরে এখান থেকে ম্যানেজ স্টক কতগুলো স্টকে আছে সেটা এখান থেকে আপনি স্টক কোয়ান্টিটি এটা দিয়ে দিতে পারবেন, 55টা আছে। এটা রেগুলার প্রাইস কত, 499 টাকা, আমি সেল করতেছি 399 টাকা, মানে ধরেন সাপোজ 150 মিলি, এবং পরেরটা 300 মিলি, 300 মিলি এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করলে দেন এমএসটা দিব, দেওয়ার পর এখান থেকে আবার এটা যদি আমাদের সিরিয়াল থাকে সিরিয়াল দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে এখান থেকে ভ্যারিয়েন্টেশন কত ধরেন 699 টাকা, তো আমি এটা সেল করতেছি 599 টাকা 300 মিলিটা। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা ম্যানেজ স্টকে যদি ক্লিক করি, স্টকগুলো দেখতে পারবো কতগুলো আছে, ধরেন আমার কাছে এটাও আছে 53টা, দেন আমি সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আমি যদি এখানে আপডেট পাবলিশে ক্লিক করি, তাহলে আমি যদি এখন প্রোডাক্টে যাই আমার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে, দেন এখানে দেখতে পারবেন দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, এই দুইটা প্রোডাক্ট একটা হলো এই যে 300 থেকে 599 টাকা, এটা ক্লিক করলে এখন দেখতে পারবেন আপনি তফাৎটা বুঝতে পারবেন। এই যে চুজ আপনার মিলি আছে, এই যে এখান থেকে এই দেখেন, মানে ভেরিয়েন্ট থাকলে ভেরিয়েবল থাকলে যে এটার মিলি ওয়েট ওজন কেজি বা পরিমাপ আছে, এক কথায় পরিমাপ, যদি কোনো পরিমাপ থাকে তাহলে সেটা কি করবেন, এখান থেকে ভ্যারিয়েবল সিলেক্ট করবেন। আর যদি কোনো পরিমাপ না থাকে যে এটা জাস্ট 150 মিলি, এটা জাস্ট একটা প্রোডাক্ট, এটার কোনো 300 মিলি 400 মিলি নাই, তাহলে সিম্পল প্রোডাক্ট রেখে এটা প্রোডাক্টটা অ্যাড করবেন। আশা করি বুঝতে পারছেন আপনার কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, ঠিক আছে? তো প্রোডাক্টগুলো আপনি সব অ্যাড করে ফেলেন, বাকিটা আমি পরে দেখাইছি কিভাবে ম্যানেজমেন্ট করবেন।